রে খেয়েছে, এটা আবার কে? এই যে শুনছো, তুমি কে? ইচ্ছে আছে তো, কি ঝামেলায় পড়লাম রে বাবা। দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের মেয়ে। এই যে তুমি কে? আমাকে আমাকে বাঁচাও ভাই। ভাই ভেতরে নিয়ে যাই। আস্তে গায়ে একটু চাপা দিয়ে দিই। বাবা এতে খুব জ্বর, গা একদম আগুনে পুড়ে যাচ্ছে। এত রাত্রে আমি কি করি? এভাবে তো সারা রাত ফেলেও রাখা যাবে না। কি করি কি করে, কোথায় যাই এখন আমি? হ্যাঁ, কাকে গিয়ে খবর? হ্যাঁ, ওকে ডেকে নিয়ে আসি, তাড়াতাড়ি গিয়ে ওকে ডেকে নিয়ে আসি। রূপা, রূপা, আরে রূপা। এত রাতে আবার কি হলো? দরকার আছে, তাড়াতাড়ি আয়। কি রে, কি হয়েছে? আমার এক বোন এসছে, তার খুব অসুখ, তোকে এক্ষুনি একবার আমার সাথে যেতে হবে। তোর বোন এসেছে? হ্যাঁ, দাঁড়িয়ে আছিস কেন? চল। তোর বোন এলো কোত্থেকে? বয়স কত? তা নিয়ে তোর কি দরকার? তোকে যেতে বলেছি, তুই চল। তুই ঘরে মেয়ে ছেলে এনেছিস, আজ তোকে খুন করে ফেলবো। ওফ, খুনটা একটু পরে করলেও চলবে, আগে চল আমার সঙ্গে। কে যদি কিছু দেখি তাহলে? ওফ, সহজে কি তোকে আমি পাগলি বলি? আচ্ছা সেরকম কিছু হলে তোকে ডাকতে আসবো কেন? হ্যাঁ, তাও তো ঠিক। চল তাড়াতাড়ি চল, বোনটা অনেকক্ষণ ধরে ঘরে বেহুশ হয়ে পড়ে আছে। কিন্তু এত রাতে তোর ঘরে গেলে কেউ যদি কিছু বলে? কোন বেটার সাহস আছে? দেখি কেউ কিছু বলুক তো মুখের ওপর, এক ঘুষিতে 10টা দাঁত ফেলে দেবো। কি ব্যাপার প্রবীর, এত রাত্রিরে? মেশমশাই, আমার ঘরে হঠাৎ একটা রোগী এসেছে, তা আমি তো একা সামলাতে পারছি না, তাই একটু রূপাকে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলো তো আমিও যেতে পারি। না মেশমশাই, তার কোনো দরকার হবে না, তবে প্রয়োজন যদি পড়ে তো আপনাকে খবর দেবো। চল রূপা চল। এ তো আগুন, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। বলতো বলতো এখন আমি কি করি? তুই এক কাজ কর, আমি জলপটি দিচ্ছি, তুই একবার মদন ডাক্তারের কাছে যা, গিয়ে দেখ একটু ওষুধ পাওয়া যায় কিনা। মদন ডাক্তার? হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমি এখনই আসছি। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু দরজাটা একটু খুলুন। ও ডাক্তারবাবু। এত রাতে আবার কে রে বাবা? হ্যাঁ, কে? ডাক্তারবাবু আমি প্রবীর, দরজাটা একবার খুলুন। ডাক্তারবাবু তাড়াতাড়ি দরজাটা খুলুন। দাঁড়াও দাঁড়াও, জ্বালালে দেখছি। ডাক্তারবাবু খুলুন। খুলছি খুলছি। ডাক্তারবাবু আমার বাড়িতে খুব বিপদ, এক্ষুনি একবার আমার সঙ্গে বাড়িতে চলুন। ডাক্তারবাবু খেপেছো নাকি? আরে এত রাতে রোগী দেখতে গেলে আমি নিজেই মারা পড়বো, তখন আমাকে দেখবে কে? হ্যাঁ ভাই, আমাকে দেখবে কে? আমার বোনের খুব অসুখ ডাক্তারবাবু, এক্ষুনি একবার আমার সঙ্গে চলুন না। বললাম তো এত রাতে কোথাও আমি যেতে পারবো না। আপনি যাবেন কিনা বলুন। কে আমার লাট সাহেব এলেন রে? আমার মেজাজ দেখানো হচ্ছে? পরিষ্কার বলে দিচ্ছি,
আমি যাব না, যাব না, যাব না। যাবেন না আপনি? তুমি কি কানে কালা হে? বললাম তো যাব না। যেতে আপনাকে হবে। যদি সোজা পথে না জানতাম। এই বেটা গুন্ডা, এই কি করবি? বলি তুই কি করবি? কি করব? যেটা করব সেটা আমি করেই দেখাচ্ছি। এই বেটা গুন্ডা, কি করছিস? এই দেখো, পড়ে নাবি রে। চাপ শুরু করো ডাক্তার। এই যে ডাক্তার, এই হচ্ছে তোমার রোগী। এখন বসো। আমি আগেই বুঝেছিলাম। তাই এখন আর একটু ভালো করে বুঝে একটা ভালো করে ওষুধ দাও তো ডাক্তার। দেখি তোমার মুখটা একটু খোলো, আরেকটু। ব্যাস, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, জ্বরটা একটু বেশি বুঝেছো? এই গাটা একটু ঢেকে রাখবে। আর খেতে চাইলে ওকে তুমি বালি খাওয়াবে, কেমন? ভালো করে দেখেছেন তো ডাক্তার বাবু? বেশি প্যাচার প্যাচার করো না তো। কাল সকালে আমি নিজে এসে সব ব্যবস্থা করব, বুঝেছো? ছাড়ো, এখন আমি চলি। ডাক্তার বাবু, আবার কি হলো? পিছু ডাকছো কেন? কি মতলব তোমার? যা যা, বেশি লাগবে না, যা। ওষুধের দামটা? টাকাটা আমাকে না দিয়ে কাল ওই অসুস্থ বোনের জন্য কিছু ফল টল কিনে দিস, হতভাগা। ডাক্তারবাবু, আপনার মনটা এত বড়? দূর বেটা, মন আবার বড় ছোট হয় নাকি? তুই ভাবিস আমি তোর কোনো খবর রাখি না, তাই না? আমি বস্তির ডাক্তার। ডাক্তারি করতে করতে চুল পাকিয়ে ফেললাম, সব খবরই রাখি। তুই যে অনাথ অসহায় ছেলেদের জন্য কত কি করিস, আমি কি তা জানি না? আমিও আমার সাধ্য মতো এই বস্তির মানুষগুলোর জন্য সেবা করবার চেষ্টা করি, তাই তুই বস্তিতেই পড়ে আছি। আজ আজ তোর জন্য কিছু করতে পারলাম, সেটাই আমার কাছে বড় আনন্দের রে, বড় আনন্দের। বুঝলি রূপা, ও সুটকো হলে কি হবে? ডাক্তারবাবুর মনটা কিন্তু খুব বড়। একে কোত্থেকে পেলি রে? ওই তো বারান্দায় অন্ধকারে পড়েছিল। প্রথম যখন দেখলাম আমাকে বলল, ভাই আমায় বাঁচাও। তারপর আমি ঘরে তুলে নিয়ে এলাম। কিন্তু জানিস রূপা, ভাই ডাক শুনে না আমার মনটা কেমন যেন হয়ে গেল। আরে প্রথম ডাকে যে ভাই বলে, সে আমার বোন ছাড়া আর কি বল? তুই তখন আমার কথায় খুব ব্যথা পেয়েছিলি, তাই না? আরে দূর পাগলি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।